আসসালামু আলাইকুম। আমরা উদ্যোক্তাদের যে ব্যবসাগুলো রয়েছে এটা গ্রোথ বৃদ্ধি করার জন্য সেলসম্যান ট্রেনিং এর একটা সেশনের মধ্যে আছি। আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে শেখাচ্ছি কিভাবে একটা সেলসম্যানের প্রোডাক্টিভিটি যে লস হয়ে যায় সেই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ডিস্ট্রাকশন। এই অধ্যায়ে ডিস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। ডিস্ট্রাকশন আমাদেরকে কিভাবে আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে। আমরা এই ডিস্ট্রাকটিভ হয়ে যাচ্ছি, যার ফলে আমাদের কোনো কাজই ঠিক মতো হয় না। এখন এই ডিস্ট্রাকশন যে শত্রু, এটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে কিভাবে এই ডিস্ট্রাকশন আমাদের কাছে চলে আসে আর আমরা কি ভাবে তাদের ফাঁদে পড়ি। দেখেন, 2025-26 সাল থেকে শুরু করে বা এর আগে থেকেই মোটামুটি ডিজিটালি কিন্তু আমরা অনেক সমৃদ্ধ হয়ে যাচ্ছি। প্রত্যেকের কাছে একটা দুইটা করে মোবাইল ফোন, ইন্টারনেট কানেকশন, সাথে রয়েছে সোশ্যাল মিডিয়ার ছড়াছড়ি, যেখানে আমরা খুবই দ্রুতই একটা প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে যাই, কোনো একটা ভিডিও বা রিলস দেখি, অথবা নিউজ ফিড দেখতে দেখতে আমাদের সময় কোথা থেকে কোথায় চলে যায়। এই যে একটা বড় ডিস্ট্রাকশন হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং এই সোশ্যাল মিডিয়ার যে ফাঁদ, এইটাতে আমরা অনেকেই পড়ে যাচ্ছি। আমরা যখন কাজ করতে হয়, আমরা সেলসম্যানরাও দেখবেন যে প্রত্যেকটা দোকানে মানুষ ইন্টারনেট ওয়াইফাইয়ের মাধ্যমে থেকে ফোনে বসে বসে শুধুমাত্র এই ভিডিও বা সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। এই জায়গা থেকে মূলত বের হয়ে আসতে হবে। এটা একটা বড় ডিস্ট্রাকশন। এছাড়াও আমাদের রয়েছে পারিবারিক ডিস্ট্রাকশন, সামাজিক ডিস্ট্রাকশন। হঠাৎ করে কোনো একটা অনুষ্ঠান, সেখানে আমাদেরকে যেতে হবে। আমাদের পরিবারে কেউ একজন অসুস্থ হলে সেখানে যেতে হয়, অথবা আমাদেরকে বাজার করতে যেতে হবে, অথবা আমি কাজ করছি বা আমাদের সেলসম্যান ভাই তারা দোকানে কাজ করছে, বাসা থেকে একজন লোক চলে আসলো, তাকে সময় দিতে যেতে হচ্ছে। একের পর এক এরকম ডিস্ট্রাকশন কিন্তু আসতেই থাকে। এই যে বাধাগুলো, অর্থাৎ আমরা যে টাইম ফ্রেম তৈরি করেছিলাম, যে টাইম ফ্রেমের মধ্যে আমরা কাজগুলো করতে চাই, এই টাইম ফ্রেমের মধ্যে যে বিষয়টাই আসুক না কেন, হোক সেটা আপনার ফ্রেন্ড, হোক সেটা আপনার ফ্যামিলি, অথবা পারিপার্শ্বিক কোনো বিষয়, অথবা আপনি নিজেও ইউটিউব ভিডিও বা অন্য কোনো ডিস্ট্রাকশনের মধ্যে চলে যাচ্ছেন, এই সমস্ত কিছুই কিন্তু ডিস্ট্রাকশন, যেটা আমাদের এই কাজের লিস্টকে কমপ্লিট করতে বাধা দিচ্ছে। যার কারণে আমরা দিন শেষে আমাদের সঠিক কাজটা সঠিকভাবে করতে পারছি না। তো আমাদের আজকেই এই যে শত্রু ডিস্ট্রাকশন, এটাকে ফাইন্ড আউট করতে হবে। কি ডিস্ট্রাকশন আমাদের লাইফে আসে সেটার একটা লিস্ট করতে হবে। সেই লিস্টের মধ্যেও আবার প্রায়োরিটি তৈরি করতে হবে যে আমার এই ডিস্ট্রাকশন একেবারেই বাদ দেওয়ার মতো, এখানে আমি মোটেই মাথা দিব না। যেমন ধরেন, আপনার কোনো এক ফ্রেন্ডের সাথে আপনাকে দেখা করতে যেতে হবে, এটা কোনো প্রোডাক্টিভ কাজ না, ফাও আপনি যাবেন, তাহলে এই কাজ পুরোপুরি বাদ। আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 15 মিনিট যাই হোক না কেন, একেবারে আনপ্রোডাক্টিভ কোনো একটা ভিডিও বা নিউজ ফিড দেখবেন, এটা বাদ, এটার দিকে যাওয়া যাবে না। কিন্তু প্রয়োজনীয় যদি কোনো কাজ আপনাকে হঠাৎ যেতে হয়, তাহলে সেই কাজটার জন্য আপনি একটা সময় রাখবেন। কিন্তু এই যে আমি একটা সময় রাখবো, এই ধরনের যে কাজগুলোর জন্য আমি সময় রাখছি, এই কাজটা কিন্তু আমরা আবার প্রায়োরিটি অনুযায়ী আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমাদের করতে হবে, যেন আমার এই ডিস্ট্রাকটিভ কাজ আমার ইম্পর্টেন্ট কাজের সাথে কখনো গুলিয়ে না যায়। এটা যেন আলাদাভাবে সেপারেট থাকে, আমি যেন এই দুটোই আমি আস্তে আস্তে কমপ্লিট করতে পারি। এইভাবে আমরা ডিস্ট্রাকশন থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে আপনার প্রতিষ্ঠানের সেলসম্যানদের হিউজ পরিমাণ টাইম বাঁচবে, বা আপনি ভাই সেলসম্যান, আপনার কিন্তু প্রচুর পরিমাণে সময় বাঁচবে। আপনি আপনার যে দোকান গোছানো কাজ, আপনার যে কাস্টমারের সাথে রিলেশন তৈরি করতে হবে, আপনার নিজের একটা কাস্টমার লিস্ট তৈরি করতে হবে, এই যে অনেকগুলো কাজ রয়েছে, এই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। আমরা কিন্তু আপনাদেরকে শেখাবো পরবর্তীতে কিভাবে আপনার কাস্টমার লিস্ট সহ আরও অন্য গোল তৈরি করে আপনি আস্তে আস্তে আপনার লাইফের আরও উন্নতি করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখাবো। তো সেই কাজগুলোতে আপনাকে সহায়তা করবে যদি আপনি ডিস্ট্রাকশনের এই লিস্টটা তৈরি করেন এবং এখান থেকে কাট আপ করেন, অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় ডিস্ট্রাকশনগুলোকে আপনি কাট আপ করেন, আপনি ভালো কিছু করতে পারবেন। আশা করি আপনারা এটা বুঝেছেন। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে রেগুলার বই পড়তে হবে। আমরা আপনাদের জন্য যে বইটি লিখেছি, এই বইটি অবশ্যই আপনারা পড়বেন।
এটা অর্ডার করবেন অথবা আমাদের পেইড ট্রেনিংয়ে আসতে পারেন। আমরা আপনাদেরকে আরও বিস্তারিত আরও সুন্দরভাবে বিষয়গুলো ডিসক্রাইব করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।